কতগুলো জিনিস আছে যেগুলো অ্যাভয়েড করলে ক্যান্সার হবেই না, সেই কারণগুলোও আমাদের জানা দরকার। আসুন আমরা সমস্ত ক্যান্সার সম্বন্ধে জানি, ক্যান্সারের কারণ সম্বন্ধে জানি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শেখ গোলাম মুস্তফা, ক্যান্সার এবং অনকোলজি বিশেষজ্ঞ। প্রতি বছর আপনারা জানেন 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়ে থাকে। এটার উদ্দেশ্য হচ্ছে যে ক্যান্সারকে প্রতিরোধ করা, যেন ক্যান্সার যে মারাত্মক রোগ, এই রোগটা যেন মানুষের মধ্যে না আসে। 2025 সাল থেকে 2027 সাল পর্যন্ত যে প্রতিপাদ্য বিষয় ঠিক করা হয়েছে সেটা হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। তার অর্থ হচ্ছে যে আমরা ক্যান্সারের যত রোগী আছে, যদিও এক একজনের এক এক কাহিনী, এক এক জায়গায় হয়, এক এক রকম তার সিমটম হয়, তার উপসর্গ বিভিন্ন রকম হয়ে থাকে, চিকিৎসাও বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু আমরা যারা অনকোলজি নিয়ে কাজ করি, ক্যান্সার নিয়ে কাজ করি, বিশেষ করে অনকোলজি এখন আপনারা জানেন যে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি বিভিন্ন ভাগে ভাগ হয়ে আছে। আমরা যদি সমন্বিতভাবে কাজ করি, যদি সমস্ত বিশেষজ্ঞ একসঙ্গে কাজ করি, মতামত নিয়ে কাজ করি, বোর্ড করে কাজ করি এবং রোগীদেরকে যদি আমরা সময় দেই, তাদেরকে যদি একত্রিত রাখার চেষ্টা করি, তাদের সাহস দেই, ভরসা দেই, তাহলে এই ক্যান্সার প্রতিরোধ করা এবং এটার থেকে ভালো থাকা খুবই সম্ভব। কারণ আপনারা জানেন যত আগে ভাগে ক্যান্সার নির্ণয় করা যায়, তত তার নিরাময় তত সহজ হয়। আর কতগুলো জিনিস আছে যেগুলো অ্যাভয়েড করলে ক্যান্সার হবেই না, সেই কারণগুলোও আমাদের জানা দরকার। যেমন তামাক সেবন, ধূমপান, মদ্যপান, ফিনিশড ফুড খাওয়া, ভাজাপোড়া, যেগুলো শরীরের জন্য ক্ষতিকর, যেগুলো টক্সিক সাবস্টেন্স সৃষ্টি করে, সেগুলো না খাওয়া, ক্যান্সার সৃষ্টিতে অবদান রাখে যেসব প্রিজারভেটিভ, যেসব খাদ্যে আছে সেগুলোকে অ্যাভয়েড করা, এবং ক্যান্সারের যে ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে তাদেরকে সতর্ক থাকা, বিশেষ করে যেগুলো জেনেটিক ক্যান্সার হয়ে থাকে, যেমন ব্রেস্টের ক্যান্সার, ইউটেরাসের ক্যান্সার, কোলন ক্যান্সার, এইসব ক্যান্সারগুলো আপনার কিন্তু এগুলো পারিবারিক হয়ে থাকে। তো আসুন আমরা সমস্ত ক্যান্সার সম্বন্ধে জানি, ক্যান্সারের কারণ সম্বন্ধে জানি, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। মা বোনদের যেমন জরায়ু মুখের ক্যান্সার অপরিচ্ছন্ন থাকার কারণে একটা ভাইরাসের ইনফেকশন হয়, সেই কারণে হয়ে থাকে, এবং এই ভাইরাস যাতে না হয় সেই জন্য স্যানিটেশন, খুব ভালো স্যানিটেশন, স্টেরাইল স্যানিটেশন ব্যবহার করা। এবং এখন একটি ইনজেকশন বেরিয়েছে প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে, 9 বছর বয়স থেকে 13 বছর বয়সের মধ্যে 3 বার যদি 3টা দেওয়া যায়, তাহলে এই জরায়ু মুখের যে ক্যান্সার 1 নম্বরে ক্যান্সার ছিল মহিলাদের, এটা 90% উপরে এটাকে প্রতিরোধ করা যায়। আসুন আমরা এই সব বিষয়ে সচেতন হই, জেনে নেই, এবং যেখানে যেটা আপনি ক্যান্সার সম্বন্ধে যত কথাবার্তা, যত সেমিনার, যত সিম্পোজিয়াম আছে আপনি শুনবেন, মনে রাখবেন, এগুলো মান্য করার চেষ্টা করবেন। আমরা একত্রিত চেষ্টা করলে ইনশাল্লাহ বাংলাদেশকে একটা ক্যান্সার মুক্ত দেশ আমরা পরিণত করতে পারবো। সবাইকে ধন্যবাদ।